গুড মর্নিং স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে আলোচনা করব জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড জেনারেল নলেজের 93তম পর্ব নিয়ে। তো আগের পর্বগুলির মতোই আজকের পর্বটিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, বিশেষ করে যারা এসএসসি জিডি এক্সাম দিতে চলেছ 2025-এ। তো প্রতিদিন ঠিক সকাল 6টায় আমি তোমাদেরকে এই পর্বটি করিয়ে থাকি, তো অবশ্যই সকলে যুক্ত হয়ে যাবে এই সময়। সমস্ত আপকামিং পরীক্ষার জন্যই এই পর্বটি উপকৃত হবে, যেমন এসএসসি এমটিএস, এসএসসি সিজিএল, এসএসসি সিপিও, এসএসসি সিএইচএসএল সমস্ত পরীক্ষাগুলিতেই। তো চলো আজকের পর্বটি শুরু করা যাক। তোমাদের প্রথম প্রশ্ন হলো, পশ্চিমবঙ্গের কোন নদীতে মরিব্যান্ড ডেল্টা দেখতে পাওয়া যায়? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন নদীতে মরিব্যান্ড ডেল্টা দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন বি, ভাগীরথী নদীতে। পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্রেশ্বর উষ্ণ প্রসবন অবস্থিত? 5টি স্টার দিয়ে রেখো। পশ্চিমবঙ্গের কোন জেলায় বক্রেশ্বর উষ্ণ প্রসবন অবস্থিত? সঠিক উত্তর অপশন বি, বীরভূম জেলায়। ডুয়ার্স পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ডুয়ার্স পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? সঠিক উত্তর অপশন বি, ছোট সেঞ্চুলা। পশ্চিমবঙ্গের কোন জেলায় সোনা পাহাড়ে আবৃত কার্টেস্ট মালভূমি দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গের কোন জেলায় সোনা পাথরে আবৃত কার্টেস্ট মালভূমি দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন ডি, আলিপুর দুয়ার। রাঢ় অঞ্চলের রাঢ় কথার অর্থ কি? 5টি স্টার দিয়ে রেখো। রাঢ় অঞ্চলের রাঢ় কথার অর্থ কি? সঠিক উত্তর অপশন এ, পাথুরে জমি। পশ্চিমবঙ্গের কোন অঞ্চল বাগড়ি নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন অঞ্চল বাগড়ি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন এ, গাঙ্গেয় বদ্বীপ সমভূমি। পশ্চিমবঙ্গের কোন শহর পরিণত বদ্বীপ অঞ্চলের অন্তর্গত? পশ্চিমবঙ্গের কোন শহর পরিণত বদ্বীপ অঞ্চলের অন্তর্গত? সঠিক উত্তর অপশন ডি, কলকাতা। পশ্চিমবঙ্গের কোন জেলা বালিয়াড়ি নামে পরিচিত? পশ্চিমবঙ্গের কোন জেলা বালিয়াড়ি নামে পরিচিত? সঠিক উত্তর অপশন সি, পূর্ব মেদিনীপুর জেলা। পশ্চিমবঙ্গের কোন নদীর তীরে সালফিউরাস উষ্ণ প্রসবন দেখতে পাওয়া যায়? পশ্চিমবঙ্গের কোন নদীর তীরে সালফিউরাস উষ্ণ প্রসবন দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর অপশন ডি, বক্রেশ্বরে। ভারতের কোন রাজ্য প্রথম মাটির মানচিত্র প্রকাশ করেছে? ভারতের কোন রাজ্য প্রথম মাটির মানচিত্র প্রকাশ করেছে? সঠিক উত্তর অপশন বি, পশ্চিমবঙ্গ। ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কোন মৃত্তিকা? ভারতের সবচেয়ে বেশি এলাকা জুড়ে রয়েছে কোন মৃত্তিকা? সঠিক উত্তর অপশন ডি, পলি মৃত্তিকা। নিম্নলিখিত কোথায় ফিল্ম অ্যান্ড টিভি ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অবস্থিত? নিম্নলিখিত কোথায় ফিল্ম অ্যান্ড টিভি ইনস্টিটিউট অফ ইন্ডিয়া অবস্থিত? সঠিক উত্তর অপশন এ, পুনে।
ভারতে প্রবাল প্রাচীর পাওয়া যায় কোথায়? ভারতে প্রবাল প্রাচীর পাওয়া যায় কোথায়? সঠিক উত্তর অপশন বি, রামেশ্বরমে। শ্বেতপত্র কবে প্রকাশিত হয়? শ্বেতপত্র কবে প্রকাশিত হয়? সঠিক উত্তর অপশন সি, 1933 সালে। RAM কথাটির সম্পূর্ণ রূপ কোনটি? খুবই ইম্পর্টেন্ট এবং সহজ একটি প্রশ্ন। RAM কথাটির সম্পূর্ণ নাম কি? সঠিক উত্তরটি তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানাও। ভারতে সর্বপ্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয় কত সালে? ভারতে সর্বপ্রথম টেস্ট টিউব বেবির জন্ম হয় কত সালে? সঠিক উত্তর অপশন ডি, 1986 সালে। চা উৎপাদনে কোন রাজ্য সর্বপ্রথম স্থানে রয়েছে? চা উৎপাদনে কোন রাজ্য সর্বপ্রথম স্থানে রয়েছে? সঠিক উত্তর অপশন বি, আসাম। কোন গ্যাসের অণুর গতি সবচেয়ে বেশি? কোন গ্যাসের অণুর গতি সবচেয়ে বেশি? সঠিক উত্তর অপশন বি, হাইড্রোজেন গ্যাসের অণু। নিম্নলিখিত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? নিম্নলিখিত কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ? সঠিক উত্তর অপশন ডি, লবণের দ্রবণ। তো স্টুডেন্টস, এই ছিল তোমাদের আজকের ক্লাসটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে রেখো ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।